বাংলাদেশ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। খবর বাসের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত ২ জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয়। একটি প্রশিক্ষণ বিমান ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রেক্ষাপটে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনাগুলোই শুধুমাত্র একজন পাইলট বা কন্ট্রোল টাওয়ারের দায় নয়। এটা আমাদের অব্যবস্থাপনা, দুর্বল পরিকাঠামো এবং দীর্ঘদিনের গাফিলতির ফল। যেখানে নিরাপত্তা প্রশ্নে আপোস করা হয়, সেখানে শুধু দুর্ঘটনা নয়, মানুষের জীবনেরও অবমূল্যায়ন ঘটে। আমাদের এখনই সময় এসেছে নতুনভাবে ভাবার, সিস্টেম রিফর্মের। গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিধ্বস্ত হয়। এতে ২ জন পাইলট গুরুতর আহত হন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ড. ইউনুসের মন্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাঁর কথাকে সমস্যার মূল শিকড় চিহ্নিত করা বলে উল্লেখ করেছেন। আপনারা দেখছিলেন TN24 নিউজ। সত্য খবর সবার আগে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এমনই আরও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন কোনো খবর মিস না হয়। মতামত দিন কমেন্টে, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। TN24 নিউজের সাথে থাকুন সবসময়। ধন্যবাদ।